সাধারণ মানুষের হয়রানি আর বরদাস্ত নয়, নির্বাচন কমিশনকে কড়া ভাষায় চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন রঘুনাথগঞ্জ বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান। তার স্পষ্ট দাবি, প্রত্যেকটি পঞ্চায়েত অফিসে ওই পঞ্চায়েতের ভোটারদের জন্য আলাদা করে এসআইআর শুনানি ক্যাম্প চালু করতে হবে। তা না হলে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে এসআইআর এর শুনানি প্রক্রিয়া। বৃহস্পতিবার 22শে জানুয়ারি বিকেলে রঘুনাথগঞ্জের সম্মতিনগরে নিজস্ব বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন মন্ত্রী। বুধবার রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের রামপুর কৃষক মান্ডিতে এসআইআর শুনানি ক্যাম্পে চরম ভিড় এবং সাধারণ মানুষের দুর্ভোগের খবর পেয়ে সেখানে ছুটে যান মন্ত্রী। দীর্ঘক্ষণ সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি নিজে দেখে আসেন। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, কোনো বুথের 50%, কোথাও 30%, আবার কোথাও 20% বৈধ ভোটারকে একসঙ্গে নোটিশ দিয়ে ডেকে পাঠানো হচ্ছে। শুধু রঘুনাথগঞ্জ বিধানসভাতেই 2,76,000 ভোটারের মধ্যে 1,26,000 ভোটারকে নোটিশ করা হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষকে সমস্ত নথিপত্র নিয়ে হাজির হতে বলা হচ্ছে, অথচ নেই পর্যাপ্ত পানীয় জল, নেই শৌচালয়, নেই অ্যাম্বুলেন্স বা চিকিৎসা পরিষেবা। মন্ত্রী প্রশ্ন তোলেন, এটা কি গণতন্ত্র না সাধারণ মানুষকে ইচ্ছাকৃতভাবে হেনস্থা করার চেষ্টা? পঞ্চায়েত ভিত্তিক ক্যাম্পই একমাত্র সমাধান। কি বলছেন তৃণমূল বিধায়ক আখরুজ্জামান, শুনব। সব ধর্মের মানুষ আজকে লাইনে দাঁড়িয়ে ত্রাহি করছে। বাংলার বুকে অন্যান্য জায়গায় যদি দেখেন, সেই জায়গা তো আমার এলাকায় প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষেরা তারা এখানে যখন লাইনে দাঁড়িয়ে ত্রাহি করছে, বিজেপির নেতারা তাদের আবার আশ্বস্ত করছে যে তোমরা লাইনে দাঁড়াও, কিন্তু তোমাদের ভয়ের কোনো কারণ নাই, বিজেপি আছে, মোদি আছে। কি করবে? সিএএ ক্যাম্পেইন মাধ্যমে তোমাদের আবার নতুনভাবে ভোটার তালিকায় নাম সংযোজন করব, তোমাদের দেশে থাকতে দেব, মুসলমানদের থাকতে দেওয়া যাবে না। তো এখানকার মুসলিম নির্বাচক মণ্ডলী আতঙ্কে আছে এবং এখানে যেভাবে লোকের ভিড় হচ্ছে, গতকালকে সকালে আমি যখন গেছিলাম, একটা মা, সে এই গরমে ভিড়ে চাপ সহ্য করতে না পেরে সে অসুস্থ হয়ে পড়ে। আমাদের কর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল ডাক্তারও বলছে যে কিছুক্ষণ দেরি হলে হয়তো তার স্ট্রোক হয়ে যেতে পারত। এখানে কোনো রকম নির্বাচন কমিশনকে বলার পরও মানুষের পরিষেবা দেয়নি। তো যখন আমাদের এই সমস্ত দাবিকে সামনে রেখে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের খামখেয়ালিপনা এই নির্দেশিকা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আমাদের নেত্রী যখন গিয়েছিলেন, আমাদের দল গিয়েছিল, তখন আমাদের দলের ম্যাক্সিমাম দাবিকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট অনেকটা কিছুটা সহজ থেকে সহজতম করেছে, যাতে মানুষের অসুবিধা হয়রানি না হয়। 19 তারিখ সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে, এখন অবধি সেটা কিন্তু আমার এলাকায় কার্যকারী হয়নি। যে সুপ্রিম কোর্ট যেখানে বলেছে যে ব্যাপক সংখ্যক হিয়ারিং কেন্দ্র বাড়াতে হবে যাতে মানুষের অসুবিধা না হয়, তো সুপ্রিম কোর্ট যে ধরনের বলেছে যে প্রতিটি মানুষ তারা হিয়ারিংয়ে আসছে, তাদের কি কি ডকুমেন্ট সাবমিট করলো তার রিসিভ কপি দিতে হবে। তো গতকাল পর্যন্ত নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে, সেই নির্দেশিকা মোতাবেক এখানকার নির্বাচন কমিশন কিছু করছিল না। আপনারা দেখেছেন গতকাল বাধ্য হয়ে আমি একজন বিধায়ক হিসেবে মানুষের কথা ভেবে লোয়ার লেভেলে যারা নির্বাচন কমিশনের আধিকারিক আছেন তাদের সঙ্গে আমাকে কথোপকথন করতে হয়েছে। এটা আমার কাছে কাম্য ছিল না, কিন্তু তারা কি করবে, উপর থেকে নির্দেশ নেই, রিসিভ দিবে না, আমরা বাধ্য করে তাকে রিসিভ দেওয়ার ব্যবস্থা করেছি। এই পরিস্থিতিতে সমাধান হিসেবে আখরুজ্জামান স্পষ্ট নির্দেশ দেন, প্রত্যেকটি পঞ্চায়েত অফিসে সেই পঞ্চায়েতের ভোটারদের জন্য এসআইআর শুনানি ক্যাম্প চালু করতে হবে। ভোটাররা যেন নিজেদের এলাকাতে নথিপত্র জমা দিতে পারেন। বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান জানান এই দাবিতে জেলাশাসক তথা নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। জেলাশাসক তাকে আশ্বস্ত করেছেন 2 দিনের মধ্যে ব্যবস্থা করার চেষ্টা করা হবে। তার সঙ্গে সঙ্গে মন্ত্রী সাফ জানিয়ে দেন, 2 দিনের মধ্যে যদি নির্বাচন কমিশন অনুমতি না দেয় তাহলে এই অমানবিক এসআইআর শুনানি ক্যাম্প সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। সাধারণ মানুষকে অপমান করে কোনো কাজ চলতে দেব না। কি বলছেন আখরুজ্জামান, শুনবো। আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করলাম এবং বললাম যে সুপ্রিম কোর্ট তো নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, আপনাকে এই যে হিয়ারিং সেন্টারগুলো আপনাকে বাড়াতে হবে। পঞ্চায়েত লেভেলে মানুষের যাতে এখানে 10 কিলোমিটার আসতে যেতে এবং দীর্ঘক্ষণ একটা জায়গাতে তার বাথরুমের ব্যবস্থা নেই, স্যানিটেশন নেই, তার কোনো উপরে কোনো ইয়ে নেই, আচ্ছাদন নেই, জলের অভাব, মানুষগুলো ত্রাহি করছে। তো যখন সুপ্রিম কোর্ট আমাদের তৃণমূলের
পিটিশনকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছে যে এদের ডিকন্ট্রোলাইজ করতে হবে, বিভিন্ন জায়গায় হিয়ারিং সেন্টারও করতে হবে, আমি ডিএম সাহেবকে দুপুরবেলায় রিং করলাম যে ডিএম সাহেব এটা কিন্তু আমাদের কাছে কাম্য নয়, মানুষ হয়রানি হচ্ছে, আমি এলাকার জনপ্রতিনিধি, আমি এখানকার মানুষের সুখ দুঃখ দেখার দায়িত্ব আমাদের করছে। নির্বাচন কমিশন যেমন তারা নির্বাচন ভোটার তালিকা ঠিক করবে, কিন্তু আমাদের মানুষের সুখ দুঃখ দেখার দায়িত্ব আমার আছে। তো আমার কথায় আবেদনের সাড়া দিয়ে আমাদের জেলার যিনি নির্বাচন আধিকারিক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উনি আমাকে আশ্বস্ত করলেন, বললেন যে এমএলএ সাহেব আমরাও বুঝছি কিন্তু আমাদের টেকনিক্যাল কারণে দেরি হচ্ছে। আমাকে উনি আশ্বস্ত করছেন আগামীকাল থেকে আমার বিধানসভায় প্রতিটি গ্রাম পঞ্চায়েত লেভেলে হিয়ারিং হবে। উনি বলেছেন যে আমি চেষ্টা করছি আপনারা আগামীকাল করবই, না পারলে আগামী পরশুদিন থেকে করে দেব। তাই আপনাদের মাধ্যমে আমি আমার এলাকার নির্বাচক মণ্ডলীকে আমি জানাতে চাই যে কষ্ট হলেও আগামীকাল আর পরশু আপনাদের পঞ্চায়েত লেভেলে হিয়ারিংয়ের ব্যবস্থা আমাদের কোর্টের, আমাদের তৃণমূল কংগ্রেসের দাখিল করা পিটিশনে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে নিচু লেভেলে নির্বাচন কমিশনকে আমরা মান্যতা দিতে বাধ্য করব। আগামী পরশু দিনের মধ্যে যদি অঞ্চল লেভেলে এই হিয়ারিং ক্যাম্প চালু না হয় তাহলে আমরা এখানে আর হিয়ারিং ক্যাম্প চালাতে দেব না। এক জায়গাতে আমার এখানে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে 10টা অঞ্চল এক জায়গায় যে ক্যাম্প চলছে, আমি জেলা নির্বাচন আধিকারিককে বলেছি, উনি বলেছেন কালকে আমি চেষ্টা করছি, না হলে আগামী পরশুদিন আমি করে দেবই অঞ্চল লেভেলে হিয়ারিংয়ের। আগামী পরশুদিনের মধ্যে যদি অঞ্চল লেভেলে হিয়ারিংয়ের ব্যবস্থা না হয় তাহলে আমরা কিন্তু এখানে মানুষের হয়রানি আমরা মানব না, এক জায়গা থেকে হিয়ারিং আমরা করতে দেব না। তার জন্য যদি আমাকে জেলে যেতে হয়, আমাকে যদি নির্বাচন কমিশন গ্রেপ্তার করে জেলে পাঠায়, আমি জেলে যেতেও রাজি আছি। আপনাদের মাধ্যমে আমি নির্বাচন কমিশনকে হুঁশিয়ার দিচ্ছি এবং আমার এলাকা নির্বাচন মণ্ডলীকে আশ্বস্ত করছি যে তৃণমূল কংগ্রেস আপনার পাশে আছে, সাথে আছে, যে কোনো সহায়তা আপনার পাশে থাকবো। আগামী কালকে আমরা চাইবো, ডিমান্ড করেছি যে হিয়ারিংগুলো পঞ্চায়েত লেভেল নামুক। আমি আশাবাদী, আমি জেলা নির্বাচন আধিকারিকের প্রতি আমার আস্থা আছে, ভরসা আছে যে ডিএম সাহেব আগামীকাল থেকেই আমার বিধানসভায় পঞ্চায়েত লেভেলে হিয়ারিংটা করবেন। যদি ওনার টেকনিক্যাল কারণে অসুবিধা থাকে আগামী পরশুদিন ওনাকে করতেই হবে, আর যদি না করেন আমরা কারোরই কোনো কথা শুনবো না। ওখানে আমাকে যদি অবস্থান করতে হয়, আমাকে যদি নির্বাচন কমিশনের নির্দেশে গ্রেপ্তার বরণ করতে হয়, আমি গ্রেপ্তার বরণ করব, কিন্তু হিয়ারিং অঞ্চলে আগামী পরশু থেকে চালু করতে হবে। এটা আপনাদের মাধ্যমে আমি নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি বলুন আর বার্তাগুলো আমি দিতে থাকলাম। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।